হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখন গাড়িটা এরকম পরিস্থিতির মধ্যে, দীপা বারবার চেষ্টা করছে সবাইকে একসঙ্গে নিয়ে বাঁচবে বলে। সোনা বলছে, মা তুমি আমাকে বাঁচাও আগে। দেখ সোনা, এরকম করে একদম হেলাহেলি করিস না, গাড়িটা এগিয়ে যাচ্ছে, আমরা পড়ে যাব সবাই মিলে। কেন বুঝতে পারছিস না? চুপ করে ওখানে বসে থাক, যা ক্ষতি করার করে দিয়েছিস, এখন আর বেশি বাড়াবাড়ি একদম করবি না। উর্মি ওঠ না। বারবার উর্মিকে ডাকছে, কোনোভাবেই সে উঠছে না। দীপা বলে, আমি তো গাড়ির কিছু তেমন বুঝি না, তবে গাড়ির গাছ ভাঙতে হবে সেটা আমি বুঝতে পারছি। এবার কি করি? ফোনটাও বেজে যাচ্ছে বারবার করে, সেটাও আমি ধরতে পারছি না। নিচে পড়ে থাকা একটা রড দেখে দীপা হাতে তুলে নেয়। আর তখনই সোনা বলছে, মা তুমি আমার গ্লাসটা দরজাটা আগে খুলে দাও, আমি আগে বের হই। আমি মরতে চাই না মা, পাকা মেয়ের মতো আমি হারিয়ে যেতে পারবো না, আমাকে তুমি বাঁচাও। সোনা ছাড়, তোকে আমি বাঁচাবো, তুই একটু ধৈর্য ধরে বসে থাক। তোকে যে কবিতাটা আমি শিখিয়েছিলাম সেই কবিতাটা তুই পড়তে থাক, দেখবি সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে। না আমি পড়বো না, আমি বাবার কাছে যাব, তুমি আমাকে যেতে দাও সেখানেই। শোনা, একদম বেশি বাড়াবাড়ি করবি না, তোর এই জেদগুলোর জন্যই কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। উর্মিকে ডাকছে কিন্তু উর্মি কোনোভাবেই উঠছে না, তার মাথায় আঘাত লেগেছে, সে কোনো জ্ঞান নেই। জয় খুব চিন্তা করছে, উর্মি গাড়ি চালিয়ে এত দূর রাস্তা যাবে, এখনও কোনো খোঁজ নেই। উর্মিকে বারবার ফোন করছে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। এরপরে দীপাকে ফোন করে যাচ্ছে, দীপার ফোনটাও আনরিসেবল বলছে। জানিস তো, আমারও খুব খারাপ লাগছে, সোনামা চোখের আড়াল হলেই আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি ভাবতেও পারছি না যে সোনামা এখন কোথায় আছে। দীপার সঙ্গে আছে ঠিক আছে, তাও আমার এতটা চিন্তা কেন হচ্ছে, আমারও খুব খারাপ লাগছে। উর্মিলা এখনও কেন আসছে না, আর ফোনও রিসিভ করছে না? কোনো বিপদ আপদ হলো না তো? না, এগুলো বলিস না। সোনামা ওদের সঙ্গে রয়েছে, চল আমরা বাড়ি ফিরে যাই, সেই পথেই ওদের সঙ্গে দেখা ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে চল। সোনামায়ের কোনো কষ্ট আমি দেখতে পারি না, সেটা তো তোরা জানিস, ছোটো থেকে কোলে পিঠে করে ওকেই তো আমি মানুষ করেছি। সূর্য, জয়, পরিবারের বাকিরা বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। এদিকে দীপা দরজাটা খুলে উর্মিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মা, কাকিয়া তো বেরিয়ে গেল, এবার তুমি আমাকে বাঁচাও। সোনা, উপাস থেকে এদিকে আসিস না, চুপ করে বসে থাক না, বাঁচাচ্ছি আমি তোকে। এই বলে দীপা গাড়ির সিটে বীরকে নিয়ে আসে। উর্মিকে বলে, উর্মি বীরকে কোলে তুলে নে। দীপা বেরিয়ে আসে, কিন্তু গাড়ি থেকে বেরোনোর পরে হঠাৎ করে গাড়িটা লক হয়ে যায়। আর এদিকে গাড়িটা এগিয়ে যাচ্ছে, দীপা কী করবে বুঝে উঠতে পারছে না। সোনা ওদিকে আটকা পড়ে কান্নাকাটি করছে আর বলছে, মা আমাকে বাঁচাও, তুমি আমাকে এরকম করে ফেলে যেও না। সোনা তুই সরে যা, তোর কিচ্ছু হবে না, গাড়ির কাজটা ভাঙতে হবে। শাড়ির আঁচলে ইট নিয়ে একটা ঢিল ছুঁড়ে সেই কাজটা ভেঙে ফেলে। এরপরে সোনাকে গাড়ির গ্লাস থেকে বের করে নিয়ে চলে আসে। আর তারপরেই সবাই তারা দেখতে পারে গাড়িটা খাদে পড়ে যায়, সেখানে ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে সোনা খুব কষ্ট পায়। এরপরে সোনা তার মা জড়িয়ে ধরে, বলে, সোনা মা একদম ভয় পাস না, কিচ্ছু হয়নি, দেখ আমি তোকে বলেছিলাম না আমি তোকে বাঁচাবো, ঠিক রক্ষা করলাম তোকে, আমি বাঁচিয়ে নিলাম তো, আর কোনো ভয় নেই, সরো তুমি আমাকে, আমার সঙ্গে একটাও কথা বলবে না। তার মানে কি ব্যবহারটা করছিস সোনামা তুই, এটা এটা কোন আচরণ? তখনই সূর্যরা দেখতে পারে যে এরকম অবস্থা। উর্মি, তোমার তো কপালে খুব আঘাত লেগেছে, তোমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে। দীপা, তোমারও আঘাত লেগেছে সোনামা, বাবা তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। জানো মা আমাকে সবার শেষে বাঁচিয়েছে, আমাকে আগে বাঁচাতে পারতো কিন্তু বাঁচায়নি। আমি মায়ের সঙ্গে কথা বলবো না, আমি মায়ের মুখও দেখতে চাই না, আমি চলে যাও তুমি আমার কাছ থেকে দূরে। এই বলতে বলতেই সোনা জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে সূর্য বলে, তোমরা ট্যাক্সি করে বাড়ি পৌঁছে যাও, আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি সোনাকে হাসপাতালে, ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে। সূর্য আর জয় হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে নিয়ে গিয়ে সোনাকে ডাক্তারের কাছে দেখায়। চেক আপ করার পরে ডাক্তার বলে যে, দেখুন সোনার যা মানসিক অবস্থা, ও কিন্তু ভেতর ভেতর অনেক কষ্ট পাচ্ছে। আপনাকে যা বলেছি ভবিষ্যতের কথা ভেবে সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকে মানতে হবে, তা না হলে ওর বড় ক্ষতি হয়ে যাবে। আমি সোনামায়ের জন্য সব কিছু ছাড়তে পারি, সব ত্যাগ করতে পারি, আমার কোনো আপত্তি নেই, আপনি যা বলবেন ডাক্তার আমি সেটাই করব। তাহলে দেখুন ভাবনা চিন্তা করে আপনি কি করবেন। সূর্য কষ্ট পাচ্ছে, দীপাকে ছেড়ে দিতে হবে, দীপার কাছ থেকে তাকে দূরে থাকতে হবে, সোনামাকে তাকেই মানুষ করতে হবে। এই সমস্ত শর্ত ডাক্তারের কি করে মেনে নেবে সেগুলো নিয়ে ভাবছে সে। দীপা বাড়ি ফিরে না গিয়ে হাসপাতালে চলে আসে। এসেই যখন দেখা করতে চায়, সিস্টার এবং সিকিউরিটি গার্ড আটকে দেয়, বলে, আপনার হাজবেন্ড বলেছে আপনাকে বাচ্চার কাছে যেতে দিতে না। তার মানে আমার সন্তান অসুস্থ, আমি যাব না? আপনারা এইসব কি কথা বলছেন, আমাকে ছাড়ুন বলছে, আমি যাব। তখনই সূর্য বেরিয়ে আসে। ডাক্তারবাবু দেখুন না ওরা কি বলছে, আমি যেতে চাই আমার সোনার কাছে, আমি দেখবো না আমার মেয়েকে? না দেখবে না কেন? কারণ সোনা তোমার মুখ দেখতে চাইছে না, তুমি কেন বুঝতে পারছো না? ও ছোট বাচ্চা, ওকে বোঝানোর কোনো ভাষা আমাদের নেই, ওর মনে অনেক আঘাত লেগেছে, তাই বলে কেউ মায়ের কাছ থেকে দূরে চলে যাবে? হ্যাঁ,
দেখুন ডাক্তারবাবু, আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। তার মানে কি দীপা? বাঁচানোর চেষ্টা করেছিলে একটা মা হয়ে এটা তুমি কি করে বলতে পারো? মায়েরা কখনো ভালোবাসায় কোনো খাদ থাকে না। আমি জানি তুমিও সোনাকে বাঁচিয়েছো, ওর মধ্যে কোনো খাদ নেই, কিন্তু সোনা এই জিনিসটাকে অন্যভাবে নিয়েছে। তুমি বুঝতে পারছো তো সেটা? এখন তোমাকে ও দেখলে আরও বেশি রিয়াক্ট করবে, অসুস্থ হয়ে যাবে। আমি সেটা চাই না। ও আস্তে আস্তে ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। তাই তুমি এখন বাড়ি চলে যাও। না, আমি একবারের জন্য হলেও সোনাকে দেখবো। বললাম তো বাড়ি যাও। চিৎকার করলে তখন দীপার মনটা খারাপ হয়ে যায়। জয় বলে, চলো বৌদিদি, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। এখানে থাকার তোমার কোনো প্রয়োজন নেই। দেখছো তো দাদাই নিষেধ করছে। এদিকে সোনা ঘোরের মধ্যেই রয়েছে, দেখতে পাচ্ছে যে গাড়িটা যখন খাদের ওখানেই, তখনই দীপা সোনার উপর চিৎকার করেছিল, বলেছিল পেছনের সিটে গিয়ে চুপচাপ বসতে, নড়াচড়া করতে না। আর এরপরে উর্মিকে বের করে, দীপকে, সবার শেষে সোনাকে বের করে। রূপা ভেসে চলে যায় সোনার কারণে। এই সমস্ত দোষ দীপা সোনার ঘাড়ে দিচ্ছে, আর যার কারণে সোনার সঙ্গে খারাপ আচরণ করছে। সোনাকে সবার শেষে বাঁচিয়েছে, এগুলো তার মনের মধ্যে চলছে। চিৎকার করে ওঠে, বলে বাবা কোথায়? আমি বাবার কাছে যাব। তখনই সোনামা বলে চিৎকার করে সূর্য কাছে চলে আসে, বলে মা এই তো আমি, তুমি চিন্তা করো না, আমরা একটু পরে বাড়ি চলে যাব। মা আছে ওখানে? হ্যাঁ। মা থাকবে না বাড়িতে? না, আমি ওর সঙ্গে কথা বলতে চাই না, ওকে দেখতেও চাই না। মাকে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। বাবা তুমি আমার কাছে থাকবে তো? আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না সোনা মা, তোমাকে ছেড়ে যাবো কিভাবে? তাহলে তুমি আমাকে বাড়িতে নিয়ে যেও না প্লিজ। যেখানে মা আছে সেখানে আমি থাকতে চাই না সোনা মা। ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি, তুমি যেমনটা চাও তেমনটাই হবে, তুমি চলো বাড়িতে। এই বলে সোনাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে সূর্য রওনা দেয়। দীপা সেনগুপ্ত বাড়িতে এসেছে। কাকিয়া কথা বলতে কোনোভাবেই ছাড়ছে না। বলছে আজকের এই অ্যাক্সিডেন্টটার কারণ কিন্তু দীপা তুমি, কোনো না কোনোভাবে, সেটা বুঝতে পারছো তো? এসব কি বলছো কাকিয়া তুমি? আমরা অ্যাক্সিডেন্ট স্পটে 4 জনই ছিলাম। আজকে দিদি যদি না থাকতো তাহলে আমরা 4 জনের কেউই বাঁচতাম না। আর তুমি এরকম করে সবটা জেনে বুঝে কেন দিদিকে দোষারোপ করছো? আসলেই কি তোমাদের এটাই অভ্যেস? শ্বশুরবাড়ির লোকরা সব কিছু জেনে বুঝে এরকম করেই বউদেরকে আঘাত করে? তুমি জানো না যে দিদি এই পরিবারকে বাঁচানোর জন্য, ভালো রাখার জন্য সব কিছু করতে পারে? সারা জীবন সেটাই করেছে, তারপরেও কেন তার দিকে আঙ্গুল উঠবে? দীপা তুমি গেস্ট রুমে যাও, এখানে থেকো না। কেন? আমার মেয়ে আসছে, আমি ওর বিছানাটা করে দেবো, পছন্দের খাবার রান্না করব না, সেগুলোর দরকার নেই। যখন সোনার তোমাকে বেশি প্রয়োজন ছিল তুমি ওকে ইগনোর করেছো, সময় দাওনি। এখন তোমার এগুলো করতে হবে না। সূর্য বারবার ফোন করে ওর কাকার ফোনে বলে দিয়েছে তুমি যেন সোনার সামনে না আসো, তোমাকে গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিতে। তার মানে কি কাকিয়া? আমি কি করে সামলাবো? একদিকে আমার এক সন্তান অসুস্থ, অন্যদিকে আমার রূপার কোনো খোঁজ নেই। মা হিসাবে আমার যে কতটা কষ্ট হচ্ছে একবারও তোমরা ভেবে দেখেছো? তুমিও তো একটা মা, তারপরেও কি করে পারছো এরকম আঘাত করতে আমাকে? দীপা যেটা জানার আমি সেটাই বললাম। দেখো সেদিন আমরা গাড়ি করে যাচ্ছিলাম, বীরকে ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর এসেছে, নিয়ে যাচ্ছিলাম। সোনা পিছনের সিট থেকে সামনের সিটে আসছিল, আর তখনই উর্মি ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটে। এখানে আমার কি দোষ থাকতে পারে বলো? সোনা বলে, মা তুমি আমাকে দোষারোপ করছো? আমার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে? তুমি আমার জন্য পাকা মেয়ে হারিয়ে গেছে, সেই জন্য পাকা মেয়েকে খুঁজে পাচ্ছ না, এই জন্যও তুমি আমাকে দোষারোপ করছো? বাবা, মা আমাকে পানিশমেন্ট দিতে চাইছে, আমাকে কোনোভাবেই ছাড়বে না মা, আমার শত্রু হয়ে যাচ্ছে। সোনা মা এসব কী কথাবার্তা? নিজের বোন সম্পর্কে বাজে কথা বলতে তোমার খারাপ লাগছে না? আর মা কেন তোমাকে আঘাত করবে? মা তো তোমাকে শেষ পর্যন্ত বাঁচালো, না হলে কি তুমি বাঁচতে? আজকে তোমার যে পরিস্থিতিতে আমরা সবাই পড়েছিলাম সেখান থেকে কি করে তোমাকে রক্ষা করলাম তুমি জানো না? আমি শুনতে চাই না, আমি তোমার কাছে থাকতে চাই না, তুমি আমাকে ছেড়ে দাও বলছি। দেখ তিস্তা, নিয়ে যা ওকে, নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দে। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে ছেড়ে মায়ের কাছে চলে যাবে? সেগুলো হবে না। না সোনা মা, আমি কোথাও যাব না, তুমি যাও। পিপির সঙ্গে গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ো। ডাক্তারবাবু আমার কি অপরাধ বলুন তো? সবসময় কেন আমাকে কাঠগড়ায় উঠতে হয়? আজকে সোনার এই সব না বোঝার কারণে, অবুঝতার কারণে আপনি সেগুলোকে সাপোর্ট করে আজকে আমার জীবনটা আবারও অতিষ্ঠ করে তুলছেন কেন? আমি কি অন্যায় করেছি? আমি না থাকলে সবাই বাঁচত? আমি জানি দীপা, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তবে সোনাকে তো এই মুহূর্তে কোনো কিছু বোঝানো যাচ্ছে না। ও তো সেই বোঝার মানসিকতার মধ্যেই নেই। তাহলে কি করতে হবে এখন? আমাকে আপনার থেকে দূরে চলে যেতে হবে? কেন আপনি বলেছেন আমি গেস্ট হাউসে গিয়ে থাকবো, সোনার সামনে আসবো না? দেখো দীপা, এইসব কিছু ডাক্তার বলেছে, আমি কোনো কিছু বলিনি। আমি কি করে বা বলতে পারতাম বলো তুমি? সোনার যা আজকে শারীরিক কন্ডিশন, আস্তে আস্তে আমরা সোনাকেও হারিয়ে ফেলবো, সেটা আমি চাই না। ওকে ছোট্ট থেকে কোলে পিঠে করে আদর যত্ন করে বড় করেছি, আর সেখান থেকে আমি কোনোদিনও চাবো না ওর কোনো ক্ষতি হোক। আমি চাই আমার সন্তানের ক্ষতি হোক, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সোনা যে বুঝছে না। ওকে বোঝানোর দায়িত্ব আপনার নেওয়া উচিত ছিল।
সেখানে আপনি এইসব কিছু না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমাকে না জানিয়ে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা সোনাকে বাঁচালে জ্ঞান হারালো। সূর্য দীপাকে ভুল বুঝে গেস্ট রুমে পাঠালো। সূর্য এখন দীপার কাছ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে তার মেয়ে সোনাকে এতটাই ভালোবাসে, দীপার থেকেও বেশি, যে নিজের মেয়েকে ভালো রাখতে গিয়ে দীপার থেকে নিজের সম্পর্কটাও ছিন্ন করতে দ্বিধাবোধ করছে না। দীপাকে দূরে সরিয়ে সোনাকে আঁকড়েই সারাটা জীবন বাঁচার সে সিদ্ধান্ত নিয়েছে। না হলে নাকি সে সোনাকেও হারিয়ে ফেলবে। ডাক্তার এই ভবিষ্যৎবাণী করেছে এবং এই সিদ্ধান্তটা সূর্যকে মেনে নিতেই হচ্ছে। তাহলে সূর্য যদি সোনাকে ছোট থেকে বড় করে এতটাই তার মায়া ভালোবাসা সোনার প্রতি থাকে, তাহলে দীপাও তো রূপাকে মানুষ করেছে। তাহলে রূপার কতটা মায়া ভালোবাসা আছে রূপার প্রতি, সেই সব কিছু একবারও সূর্য বোঝার চেষ্টা করে না। স্বার্থপরের মতো সবসময় নিজের স্বার্থটুকু দেখে এগিয়ে যায়। আর এইসব করতে গিয়ে এবারও দীপা এবং সূর্যের সম্পর্ক খারাপ হতে চলেছে। জলে ভেসে গেল দীপা এবং রূপা। দীপা ফিরে এসে এই সংসারটাকে আগলে রাখতে পারছে না। সবাই সেই দীপাকেই দোষারোপ করছে। শ্বশুরবাড়ির লোকজনদের কাছে দীপা অপারগতা হয়ে যাচ্ছে। আর এইসব থেকে দীপা এবার কি সিদ্ধান্ত নেবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।